আমরা আগের ভিডিওতে স্লিপ রিলেটেড অনেক ভিডিও নিয়ে আলোচনা করেছি। আজ আমরা কয়েকটা স্পেসিফিক কোয়েশ্চেন রিলেটেড টু স্লিপ নিয়ে আলোচনা করব। কোয়েশ্চেন নাম্বার 1, আমি বিছানায় যাই ঘুমোতে কিন্তু আমার ঘুম আসে না। ইট টেকস এ লং টাইম ফর মি। 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি বিছানায় এপাশ ওপাশ করছি, যদি আমি টায়ার্ড ফিল করছি তবুও ঘুম আসছে না। সেকেন্ড কোয়েশ্চেন, আমার রাত্রিবেলা প্রায় ঘুম ভেঙে যায়, আমার রেস্টোরেটিভ স্লিপ হয় না, সকালে উঠে আমার ফ্রেশ লাগে না। থার্ড কোয়েশ্চেন, রাত্রিবেলা আমার ঘুম ভাঙে কিন্তু আমি আবার ঘুমোতে পারি না একবার ঘুম ভাঙলে। তো এই কয়েকটা কোয়েশ্চেন আমাদের কাছে প্রায়ই আসে অ্যান্ড এটা অনেকেরই প্রবলেম। ইফ ইউ ফাইন্ড ভ্যালু ইন মাই কন্টেন্ট, আপনাদের যদি আমাদের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা দেখেছি কি মোস্ট অফ দ্য ভিউয়ার্স আর নট সাবস্ক্রাইবিং টু আওয়ার চ্যানেল। তো সাবস্ক্রাইব করলে কি হয়, উই ফিল মোর অবলাইজড, উই ফিল হ্যাপি, কারণ অ্যাজ এ ডক্টর আই এম অলওয়েজ বিজি, বাট স্টিল ইন মাই বিজি শিডিউল আই ট্রাই টু ফাইন্ড আউট সাম টাইম সো দ্যাট আই ব্রিং আউট অল দোজ small details regarding various health issues so that I educate my patients. তো আপনাদের যদি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড আপনি এই কন্টেন্টগুলো কাউকে ফরওয়ার্ডও করতে পারেন। ইউ শুড ফরওয়ার্ড, যার এটা কাজে দেবে। থ্যাংক ইউ। তো আসুন এগুলোর উত্তর আমরা জেনে নিই। তো রিগার্ডিং দ্য ফার্স্ট কোয়েশ্চেন, যে আমি টায়ার্ড, আই এম ফিলিং টায়ার্ড কিন্তু আমার ঘুম আসছে না, বিছানায় শুলেও আমার 1/2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে ঘুমোতে। তো সেটার পেছনে কারণ কি? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে স্ট্রেস বা অ্যাংজাইটি। সেকেন্ড, টু লেট ফুড, টু লেট ডিনার, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। থার্ড, টু লিটল এক্সারসাইজ ডিউরিং ডে টাইম, কায়িক পরিশ্রম না করা দিনের বেলা। ফোর্থ, এক্সেসিভ এক্সপোজার টু ব্রাইট লাইট ডিউরিং নাইট টাইম, রাত্রির বেলা আর্টিফিশিয়াল লাইট বা গ্যাজেট থেকে যেটা স্ক্রিন টাইম সেটা বেশি হয়। এগুলো হচ্ছে কয়েকটা মেইন রিজন যেটার জন্য আপনাকে ইট উইল প্রিভেন্ট ইউ ফ্রম ফলিং অ্যাসলিপ। যদিও আপনি টায়ার্ড ফিল করছেন, টায়ার্ডনেস অ্যান্ড স্লিপিনেস কিন্তু দুটো সমার্থক না। টায়ার্ডনেস আমাদের মেন্টাল বা ফিজিক্যাল টায়ার্ডনেস থাকতে পারে বিকজ অফ এক্সহশন, কিন্তু স্লিপিনেস বা ঘুমের যেটা প্রবণতা যেটা ডিপেন্ড করছে স্লিপ প্রেশারের উপর, আর সেটা ডিপেন্ড করছে আমাদের বিভিন্ন স্লিপ হরমোন যেমন মেলাটোনিন বা এডিনোসিন সেটার উপর। তো আমাদের যখনই স্ট্রেস লেভেল বেশি থাকে স্পেশালি ঘুমোতে যাওয়ার আগে, সেটা কিন্তু আমাদের ঘুমোতে দেবে না। যদিও আমরা স্লিপি ফিল করছি তবুও আমরা ঘুমোতে পারছি না, বিছানায় শুয়ে আমাদের এপাশ ওপাশ করতে হচ্ছে, 1/2 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত চলে যাচ্ছে কিন্তু আমরা ঘুমোতে পারছি না বিকজ অফ অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস। কারণ অ্যাংজাইটি বা স্ট্রেস থাকলে আমাদের কর্টিজল, অ্যাড্রিনালিন বলে এই হরমোনগুলো তৈরি হয় অ্যান্ড সেটা আমাদের হার্ট রেটকে বাড়িয়ে দেয়, আমাদের কোর বডি টেম্পারেচারকে ইনক্রিজ করে দেয়। যখনই হার্ট রেট বাড়বে আপনার কিন্তু ঘুম আসবে না। তো তার জন্য আপনাকে যদি পিসফুলি ঘুমোতে হয় আপনার স্ট্রেস লেভেল ডিক্রিজ করতে হবে। আর স্ট্রেস লেভেল ডিক্রিজ করতে গেলে আপনি অনেক জিনিস করতে পারেন। আপনি ঘুমোতে যাওয়ার ঠিক আগে স্পেশালি আপনাকে এটা মাথায় রাখতে হবে, ঘুমটা কিন্তু সুইচ অন বা সুইচ অফ না। আমরা যেমন সুইচ অন বা সুইচ অফ করলে আমাদের লাইটস গুলো অন অফ করতে পারি, ঘুম কিন্তু তেমন না যে সুইচ অন করলাম ঘুমিয়ে গেলাম, সুইচ অফ করলাম উঠে পড়লাম, ওরকম কিন্তু হবে না। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ টু ফল অ্যাসলিপ। তার মধ্যে একটা কমন অ্যানালজি বা এক্সাম্পল হচ্ছে, যেমন ফ্লাইটের এক্সাম্পল আমি কমন দিই। ফ্লাইট যখন ল্যান্ড করছে হুট করে কিন্তু মিড এয়ার থেকে ল্যান্ড করছে না, ল্যান্ড করার জন্য ফ্লাইটকে কিন্তু প্রিপেয়ার হতে হয়। ধীরে ধীরে ফ্লাইটের বিভিন্ন যে ইঞ্জিনগুলো থাকে সেগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে, কেবিনের যে লাইটগুলো থাকে সেটা ডিম হয়ে যায়। দ্যাট মিনস দ্য ফ্লাইট ইজ প্রিপেয়ারিং ইটসেলফ টু ল্যান্ড। ধীরে ধীরে এর ফাংশনগুলো ডিক্রিজ হতে শুরু করে। তেমনই আমাদের যদি প্রপার রেস্টোরেটিভ স্লিপ নিতে হয়, যদি অনায়াসেই যদি ঘুমোতে হয়, তার জন্য কিন্তু আমাদের প্রিপেয়ার করতে হবে। উই শুড প্রিপেয়ার আওয়ারসেলফ টু ল্যান্ড অন দ্য টারম্যাক অফ স্লিপ। তো সেটার জন্য লাস্ট 1 আওয়ার আপনাকে কিন্তু ওয়াইন্ড ডাউন করতে হবে। লাস্ট 1 আওয়ার বলতে সাপোজ আমি 9টার সময় ঘুমোতে যাই রাত্রির বেলা, তো রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে মানে 8টা থেকে কিন্তু আপনাকে কিছু রিল্যাক্সেশন অ্যাক্টিভিটিস করতে হবে। আপনি আপনার পুরো দিনের কাজ কিন্তু 8টার আগেই শেষ করে নেবেন। তো সেটা আপনার জন্য 10টা হতে পারে বা অন্য টাইমও হতে পারে, জাস্ট একটা এক্সাম্পল বলছি। তো ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে থেকে ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইয়োরসেলফ টু ফল অ্যাসলিপ। তার মানে আপনার যে দিনের যে কাজগুলো আছে সেগুলো আপনি গুটিয়ে নেবেন, নাম্বার 1। সেকেন্ড, যে স্ট্রেসফুল আপনি অ্যাক্টিভিটি বিভিন্ন করছেন বা কারোর সঙ্গে আর্গুমেন্টে যাচ্ছেন বা কোনো নেগোসিয়েশন করছেন, সেটা কিন্তু এই 1 আওয়ারে আপনি করবেন না। যতটুকু সম্ভব চেষ্টা করবেন কোনো আর্গুমেন্ট বা কোনো নেগোসিয়েশন ওগুলো না করার, কোনো স্ট্রেসফুল অ্যাক্টিভিটি না করার। আপনি রিল্যাক্সেশন অ্যাক্টিভিটিস করতে পারেন, যেমন আপনি রিল্যাক্সিং গান শুনতে পারেন বা আপনি যোগা প্রাণায়াম করতে পারেন বা আপনি কোনো বই পড়তে পারেন। স্পেশালি প্রাণায়াম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডিক্রিজ ইয়োর স্ট্রেস লেভেল, কারণ প্রাণায়াম বেসিক্যালি ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং এক্সারসাইজ করলে
স্পেশালি ব্রিদিং এক্সারসাইজ যখন আপনি ইনহেল করছেন আর প্রলং এক্সেল করছেন। ইনহেল সাপোজ আপনি 2 সেকেন্ড করছেন অ্যান্ড এক্সেল মানে প্রশ্বাসটা ছাড়ছেন, যে শ্বাসটা যে ছাড়ছেন সেটা লং ডিউরেশনে ছাড়ছেন। তো এই প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ করলে আপনার যে ভেগাস নার্ভ সেটা স্টিমুলেট হয়। ভেগাস নার্ভ বেসিক্যালি হচ্ছে একটা নার্ভ যেটা 10th ক্রেনিয়াল নার্ভ, যেটা ব্রেইন থেকে শুরু হয়। ইট ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট নার্ভ অফ দ্য বডি। ব্রেইন থেকে শুরু হয়, সেটা বিভিন্ন জায়গায় ব্রাঞ্চেস দেয়, ইভেন পেট পর্যন্ত আপনার যায়। তো দিস ইজ ভেরি লং নার্ভ। তো ভেগাস নার্ভ যখনই আপনি স্টিমুলেট করছেন আপনি কিন্তু ইল ফিল মোর রিল্যাক্সড। আর ভেগাস নার্ভ কী করে আপনি স্টিমুলেট করতে পারবেন? ভেগাস নার্ভ আপনি স্টিমুলেট করতে পারবেন বাই ব্রিদিং অ্যাক্টিভিটি। প্রাণায়াম করলে ইউ উইল স্টিমুলেট ইউর ভেগাস নার্ভ, আপনার হার্ট রেট কমে যাবে, ইউ উইল ফিল মোর রিল্যাক্সড অ্যান্ড ইউ উইল বি এবল টু স্লিপ প্রপারলি। তো প্রাণায়াম ইজ এ গুড ফর্ম অফ ইন্ডিউসিং স্লিপ অ্যান্ড ডিক্রিজিং ইয়ার স্ট্রেস লেভেল। তো স্ট্রেস লেভেল আপনাকে ডিক্রিজ করতে হবে। দেন ইউ ক্যান ডু সাম যোগাস অলসো, স্পেশালি আমরা যেটা দেখাচ্ছি এই পিকচারে, যেমন ইউ ক্যান গো ফর এ কপস পজিশন। কপস পজিশন বলতে আমরা যেটা বাংলায় বলি শবাসন। যেমন আপনি একটা ম্যাট নিয়ে ঘুমোতে যাওয়ার আগে 10-15 মিনিট আগে ম্যাট নিয়ে আপনি শুয়ে পড়লেন, উইথ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিটস ভেরি রিল্যাক্সড, ইউ কনসেন্ট্রেট অন ইউর ব্রিদিং। সো দ্যাট ইজ মানে কপস পজিশন বা শবাসন। বা আপনি অন্যান্য কিছু স্লিপ ইনডিউস যোগা করতে পারেন, যেটা আমরা পিকচারে দিয়েছি। যেমন রিভার্স বাটারফ্লাই পজিশন করতে পারেন। তেমনই আপনি একটা ম্যাট নিয়ে আপনি ইউ স্লিপ অন ইউর ব্যাক, আর আপনার পা দুটো স্পেশালি যেটা সোলস আছে, সোলস দুটোকে অ্যাপ্রক্সিমেট করবেন অ্যান্ড ইউ কনসেন্ট্রেট অন ইউর ব্রিদিং ফর 1 মিনিট। তেমন আপনি নি চেস্ট পজিশনে রাখতে পারেন। আপনি ম্যাটে শুলেন অ্যান্ড আপনার যেটা নি আছে সেটা চেস্টে রাখতে পারেন আর হাতটা এখানে ক্লাস্প করতে পারেন, অ্যান্ড 1 মিনিট ইউ ক্যান কনসেন্ট্রেট অন ইয়ার ব্রিদিং। বা সাইড টুইস্ট আপনি করতে পারেন। সাইড টুইস্ট বলতে বোঝাচ্ছি, আপনি ম্যাটে আপনি শুয়ে পড়লেন, দেন আপনি হাত ওরকম রেখে আপনার পা নিয়ে এদিকে টুইস্ট করলেন, ওদিকে টুইস্ট করলেন। সো নি টুইস্ট পজিশন। তো এই যোগাগুলো করলে ইউ উইল ফিল মোর রিল্যাক্সড অ্যান্ড ইউ উইল বি এবল টু স্লিপ প্রপারলি। তো স্ট্রেস আপনাকে ডিক্রিজ করতে হবে, সে যেভাবেই হোক, বাই রিল্যাক্সিং মিউজিক, বাই রিডিং সামথিং, বা আপনি প্রাণায়াম করতে পারেন, আপনি কিছু যোগা করতে পারেন, যেটাতে আপনার স্ট্রেস লেভেল কম হবে। সেকেন্ড, প্রিভেন্ট লেট নাইট ইটিং, যেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। লেট নাইট ইটিং করলে, লেট ডিনার যদি আপনি করছেন, আপনার হার্ট রেট বেড়ে যাবে, ইয়ার কোর বডি টেম্পারেচার উইল ইনক্রিজ, অ্যান্ড সেটা থেকে আপনার ঘুমোতে আপনার ইন্টারফেয়ার হবে, আপনি ঘুমোতে পারবেন না। টু লিটিল অ্যাক্টিভিটি, যদি দিনের বেলা আপনি অ্যাক্টিভিটিস কম করছেন, কায়িক পরিশ্রম কম করছেন, সেটা থেকেও কিন্তু আপনার ঘুমের ইন্টারফেয়ারেন্স হবে। স্পেশালি যদি আপনার লাইট এক্সপোজার দিনের বেলা, স্পেশালি সানলাইট এক্সপোজার যদি কম থাকে। আমরা অলরেডি একটা ভিডিও বানাবো সানলাইট এক্সপোজার সম্পর্কে। তো সানলাইট এক্সপোজার ডিউরিং ডে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিইং অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, দিনের বেলা অ্যাক্টিভ থাকাটা খুব ইম্পর্টেন্ট যদি আপনি আপনার ঘুমকে ঠিক রাখতে চান। ফোর্থ যেটা হচ্ছে, দ্যাট ইজ স্লিপ অ্যান্ড লাইট এক্সপোজার, স্পেশালি নাইট টাইম। নাইট টাইমে যখনই আপনি আর্টিফিশিয়াল লাইট এক্সপোজার যত বেশি করবেন, স্পেশালি ব্রাইট লাইট এক্সপোজার, এলইডি এক্সপোজার, বা বিভিন্ন স্ক্রিন বা গ্যাজেটস থেকে যতই আপনার এক্সপোজার বেশি হবে, যেমন মোবাইল ফোন বা কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট বা ইভেন টিভি অলসো, এগুলো থেকে যত বেশি আপনার এক্সপোজার বেশি হবে, সেটা থেকে একটা ব্লু লাইট তৈরি হয়, যেটা আপনার স্লিপকে ইন্টারফেয়ার করে। তো অ্যাভয়েড ইউজিং দিস গ্যাজেটস স্পেশালি 2 to 3 আওয়ার্স বিফোর স্লিপ। ঘুমানো যাওয়ার 2-3 ঘন্টা আগে থেকে এগুলো ব্যবহার কম করুন, স্পেশালি লাস্ট 1 আওয়ার, ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে কিন্তু এগুলোর ব্যবহার একদম বন্ধ করুন। ইনফ্যাক্ট আপনি আপনার বেডরুমে টিভি, মোবাইল, ল্যাপটপ ওগুলো ব্যবহার করবেন না, ইফ ইউ ওয়ান্ট টু গেট এ গুড নাইট স্লিপ। সো দিস আর অল দ্য রিজন যেটা করলে আপনার যে স্লিপ ইনিশিয়েশনে যেটা প্রবলেম, আমাদের ঘুমোতে যাওয়ার যেটা সমস্যা, যেটা প্রবলেম, সেটা অনেকটাই সুরাহা হবে।